ফাইনালি চলে আসলাম মেঘের স্বর্গরাজ্যে মেরিঞ্জা ভ্যালি ভিউ পয়েন্টে। এটা হচ্ছে মোস্ট ভাইরাল একটা জায়গা, আর এখানে আসার পরে এই জায়গাটাকে এত সুন্দর লাগবে যেটা আমি আগে কখনো কল্পনা করি নাই। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? ওয়েলকাম ব্যাক টু মাই পেজ এলোন রাইডার সাকিব। গাইস, অনেকদিন হলো বন্ধুদের সাথে কোথাও ট্যুরে যাওয়া হয় না, সো আজকে সকাল সকাল একদম বাইক নিয়ে বের হয়ে গেলাম। এখন চলে আসলাম আমাদের দোকানের সামনে। আমাদের সাথে যাবে আমার বন্ধু সাকিব, সজীব, জিলহাস, আরো কয়েকটা ফ্রেন্ড যাবে। আর গ্রামের মধ্যে এখন একটু একটু ঠান্ডা পড়তেছে, তাই কয়েকজন যাওয়ার কথা থাকলেও তারা যাচ্ছে না। সো আমরা যাচ্ছি বাংলাদেশের অন্যতম একটা সুন্দর জায়গা মেরিঞ্জা ভ্যালিতে। আর মেরিঞ্জা ভ্যালি এমনিতেও আমাদের বাড়ি থেকে তেমন একটা বেশি দূরে না, 50 কিলোমিটার মেবি। আর আমরা হাইওয়ে দিয়ে যাব না, কারণ হাইওয়েতে অনেক বেশি রিস্ক থাকে। সো এখন বাইক টানতেছি, যাচ্ছি আমরা চাম্বিল লেক হয়ে একদম কেজোপাড়া হয়ে লামার দিকে যাব। দিক দিকে ভিতরের দিকে অনেক ভালো ভালো প্রাকৃতিক ভিউ পাওয়া যায়, একসাথে অ্যাডভেঞ্চারও হবে, প্রাকৃতিক ভিউ পাবো, আর পাহাড়ি রাস্তায় রাইড করে অনেক ফিল পাবো। কিছুক্ষণ বাইক রাইড করার পরে ফাইনালি একটা তেলের দোকান পাইলাম, আর এখন বাইকে তেল লোড করে নিচ্ছি। আর একটু একটু সকাল হচ্ছে, ওয়েদারটা অনেক বেশি ভালো লাগতেছে। একদম অনেক দিন পরে এরকম সকালে বাইক রাইড করতে বের হওয়া। আর এদিকে একটা গাড়িতে সজীব, সাকিব ওরা রাইড করতেছে, আর আমারটাতে আমি আর আমার ছোট ভাই। সামনের গাড়িতে আছে জিলহাস আর ওর একটা ফ্রেন্ড। আর সামনে আরো দুইটা গাড়ি অ্যাড হওয়ার কথা, যদিও এখনো জানি না ওরা আসে কিনা, কারণ আমরা হুট করে প্ল্যান করে চলে আসছি। আজকে 2-3 দিন ধরে প্ল্যান করতেছিলাম, বাট একজন গেলে আর একজন যায় না। আর মেরিঞ্জা ভ্যালি আমাদের বাড়ি থেকে বেশি দূরে না হওয়ায় পোলাপাইন তেমন বেশি ইন্টারেস্টও দেখায় না যাওয়ার জন্য। সো আজকে সকাল সকাল বাইক রাইড করে অনেক বেশি ভালো লাগতেছে। বলতে পারেন 1-2 বছর হচ্ছে আমি এরকম সকালে বের হই না। আমার একটু ঠান্ডার সমস্যা আছে, তাই আমি সকালে বের হই না বাইক নিয়ে। সো গাইস, রাইড করতে করতে একদম আমরা চলে আসছি এখন লামার দিকে। এখন আমার ছোট ভাই রাইড করতেছে, মাঝখানে একটা ব্রেক দিছিলাম, নাস্তা করছিলাম সকালের, এন্ড আমার হাতে ব্যথা করতেছিল, তাই এখন আমার ভাই রাইড করতেছে। আর এমনি তো বেশি দূরে না, এখন মেরিঞ্জা ভ্যালির প্রায় 3 ভাগের 2 ভাগ চলে আসছি। আর এখন একটু একটু রোদ উঠে গেছে, সো রাইড করেও ভালো লাগতেছিল। আমি ঠান্ডা সহ্য করতে পারি না, এই জন্য আমার ঠান্ডাতে রাইড করতে প্রবলেম হয়। গাইস, আমরা এখন মেরিঞ্জা ভ্যালির খুব একটা কাছাকাছি, বাট একটা দুঃখের বিষয় হচ্ছে আমার বন্ধু সাকিবের বাইকে চাকায় 4টা ব্রেক ঢুকে গেছে। FZS ভার্সন 3, এটার অবস্থা অনেক বেশি খারাপ। সো আর এটাতে 3 জন নিয়ে রাইড করতেছিল, অনেক প্যারা খাইতে হয়েছে। আর এটা হচ্ছে আমার বন্ধু সজীব, ওকে ডাকলাম, হাই করে দিছে। আর এদিকে আমার ভাই, সেও অনেক রাইড দিছে। আর এটা সাকিব, আর এটা আমার বন্ধু জিলহাস। এত সকালে কোনো বাইকের চাকা ঠিক করাবি এরকম দোকান না পাওয়াতে আমরা ওই জিলহাজের বাইকে 3 জন নিয়ে নিলাম, আর সাকিবেরটাতে ওরা 2 জন সাকিব। আর এদিকে আমি আর আমার ভাই আমরা পিছন থেকে আসি, কারণ আমাদের ভিডিও করতে হচ্ছে, ক্লিপ নিতে হচ্ছে, তাই পিছন দিকে আসতেছি। আর এমনিতে টানলেও ওদের আগে চলে যাব। গাইস, মেরিঞ্জা ভ্যালিতে এখনো বাইক নিয়ে আসা হয় নাই আমার, সো এবারে ফার্স্ট টাইম যাচ্ছি বাইক নিয়ে। এর আগে কারে করে আসছিলাম চকরিয়ার দিকে। আর আমার এদিকে এমনিতেও বাইক রাইড করে অনেক বেশি মজা। সো যারা প্রকৃতির ফিল নিতে চান তারা অবশ্যই লামার দিকে আসবেন, অনেক বেশি ফিল পাবেন। এখানে রাস্তাগুলোতে কর্নারিং করে আর রাইড করে অনেক বেশি মজা। গাইস, অনেকক্ষণ বাইক রাইড করার পরে ফাইনালি আমরা চলে আসলাম মেরিঞ্জা ভ্যালি ওটার মেন গেটে। এখান থেকে আমরা সবাই আগ কিনে নিচ্ছি, আর এখানের আগগুলো অনেক বেশি মিষ্টি। আর আমি একটু কাপড়গুলো চেঞ্জ করে নিচ্ছিলাম, কারণ আমার একটু কাপড় বেশি পরা ছিল। আর এখন রোদ উঠছে, একটু একটু গরমও লাগতেছে। আমরা এদিকে ভিতর দিকে উঠবো, আর ওঠার সময় জায়গাটা একটু অফ রোডিং টাইপের। সো একদম উপরে গিয়ে আপনাদের সাথে দেখা হবে। গাইস, ফাইনালি চলে আসলাম মেঘের স্বর্গরাজ্যে মেরিঞ্জা ভ্যালি ভিউ পয়েন্টে। এটা হচ্ছে মোস্ট ভাইরাল একটা জায়গা, আর এখানে আসার পরে এই জায়গাটাকে এত সুন্দর লাগবে যেটা আমি আগে কখনো কল্পনা করি নাই। এর আগে অনেক জায়গায় যাওয়া হয়েছে, বাট সামথিং ইজ ডিফারেন্ট। গাইস, এত যে সুন্দর সেটা মনের ভাষায় বোঝানো সম্ভব না। আর এমনিতে সকালবেলা আসলে তো আরো বেশি ভালো লাগে। অলরেডি মেঘ একটু একটু আছে, এখন আমরা আসতে একটু লেট হয়ে গেছে, তাই
গাইস, আপনাদের যদি ভিডিওটা দেখে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। পেজে নতুন হলে পেজটাকে ফলো করে দিবেন। এই ভিডিওর সেকেন্ড পার্ট আসবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।